আমরা FCFS এর আরেকটা এক্সাম্পল দেখব। আচ্ছা, এখানে 3টা প্রসেস দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে আর তাদের বাস টাইম দেওয়া আছে। আমাদের প্রথমে গ্যাং চার্ট বের করতে হবে। আচ্ছা, আমরা গ্যাং চার্ট করি। FCFS এর ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, অ্যারাইভাল টাইম, যার অ্যারাইভাল টাইম সবচেয়ে কম সে আগে সিপিইউতে যাবে, সে তার ডিউরেশন অনুযায়ী সিপিইউতে থাকবে, তারপরে তার শেষ হয়ে গেলে তারপরে ইমিডিয়েট অ্যারাইভাল টাইম যার কম সে সিপিইউতে জায়গা পাবে। আচ্ছা, তাহলে P1 প্রসেসের জন্য আমরা দেখি, P1 প্রসেস শুরু হয়েছে 0-তে, চলছে 2 ঘর পর্যন্ত। ওকে, আচ্ছা, তারপরে P3 প্রসেস অ্যারাইভ করছে কত? 3-তে। P3 কিন্তু 2 অ্যারাইভ করে নাই, সে অ্যারাইভ করছে 3-তে। সো 2 এর পর থেকে 3 পর্যন্ত এই যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড সিপিইউ কি ছিল? আইডল ছিল। সিপিইউ কোনো প্রসেস অ্যাকসেপ্ট করে নাই বা সিপিইউতে কোনো প্রসেস আসে নাই। সো এই যে 2 থেকে 3 এই জায়গাটা কি থাকবে? ফাঁকা থাকবে। ওকে, তাহলে P2 আসলো কত? 3-তে। তার বাস টাইম হচ্ছে 1, তাহলে সে 3 ও +1 4 পর্যন্ত চলবে। তারপরে P3 প্রসেস অ্যারাইভ করছে 5-এ। আচ্ছা, কি মজার ব্যাপার, 5-এ অ্যারাইভ করছে, অথচ সিপিইউতে এখন P2 লাস্ট চলছে 4 পর্যন্ত। সো আবার 1 সেকেন্ড সিপিইউ কি থাকলো? আইডল থেকে গেল। সো P3 শুরু হয়েছে 5-এ, তারপরে চলছে কয় ঘর পর্যন্ত? 6 ঘর পর্যন্ত। 5 + 6 11, শেষ। আচ্ছা, আমরা এখন ওয়েটিং টাইম বের করব। ওয়েটিং টাইমের ক্ষেত্রে আমরা কি জেনেছি? স্টার্টিং টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম। আচ্ছা, তাহলে এখানে P1 এর জন্য স্টার্টিং টাইম 0, তার অ্যারাইভাল টাইম 0। তারপরে P2-র জন্য P2-র স্টার্টিং টাইম কত? 3, তার অ্যারাইভাল টাইম হচ্ছে 3। তারপরে হচ্ছে P3-র জন্য P3-র স্টার্টিং টাইম হচ্ছে 5, আর হচ্ছে তার হচ্ছে অ্যারাইভাল টাইম হচ্ছে 5। তাহলে 5 বিয়োগ 5 সমান এটা 0ই বের হবে। সো এর এভারেজ ওয়েটিং টাইম সমান 0। আচ্ছা, তারপরে আমরা বের করব টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? কমপ্লিটেশন টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম। ওকে, তাহলে P1 এর ক্ষেত্রে কমপ্লিটেশন টাইম 2 বিয়োগ অ্যারাইভাল টাইম 0 প্লাস P2-র কমপ্লিটেশন টাইম 4 বিয়োগ অ্যারাইভাল 3 প্লাস P3-র কমপ্লিটেশন টাইম 11 বিয়োগ অ্যারাইভাল টাইম 5। ওকে, টোটাল হচ্ছে 2 + 1 + 6। এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম সমান 2 + 1 + 6 / 3 = 3। শেষ। আমাদের মোট কথা যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম অনুযায়ী FCFS কাজ করে। ওকে, আমার মনে হয় 2টা এক্সাম্পলে FCFS ক্লিয়ার হয়ে গিয়েছে।